যেরকম কথা ছিল আর কি, যে একটু চাইল্ড সাইকোলজি নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং সম্পূর্ণটা কমপ্লিট হয়নি। আজকে একটু আলোচনা করব আপনাদের সঙ্গে, যারা শুনতে ইচ্ছুক, মনে করছেন যে জাস্ট জানার জন্য। টেট পরীক্ষা হবে হবে না সেটা পরের প্রশ্ন, সেই জায়গায় যাচ্ছি না। সেন্ট্রাল টেট পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসে এবং সিটেট বেসিক্যালি টেট, সেই জন্যই এটাকে টেট বলা, মানে টেট কেন বলা যাবে না এই নিয়ে প্রশ্ন হতে পারে। মানে এটা টেট পরীক্ষা, তাহলে পড়তে পারি আমরা। জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, জেন্ডার রোলস, জেন্ডার বায়াস অ্যান্ড এডুকেশনাল প্র্যাকটিস। একটা কথা প্রথমেই এখানে বলা হয়েছে যে ওয়ান ইজ নট বর্ন বাট রাদার বিকাম এ উমেন। ওয়ান ইজ নট বর্ন বাট রাদার বিকাম এ উমেন। একজন ওই ছোটোবেলা থেকেই ওই হয় না, শেখানো হয় না যে তুমি মেয়ে, তুমি এটা পারবে না, তুমি উইক, তোমার জন্য এটা নয়। শুধুমাত্র মেয়ে নয়, ছেলেকেও বলা হয় তোমার জন্য এটা, ছেলেরা কাঁদে না। ঠিক এটাও কিন্তু চাই জেন্ডার বায়াস একটা। তো এখানে বলছে যে ইকুয়ালিটি অ্যান্ড জেন্ডার রোলস। ফার্স্ট হচ্ছে ইকুয়ালিটি ইজ এ ডমিনেন্ট কনসার্ন অফ এ মডার্ন টাইম। আমরা দেখছি ছেলে মেয়ে প্রত্যেকের সমান অধিকার, এবং কার্যক্ষেত্রে, কর্মক্ষেত্রে, জীবনে সব জায়গায় আমরা এই ইকুয়ালিটির কথা বলছি। ওকে, ইট রেফার সেম রাইটস টু সেম অপরচুনিটিস অফ লার্নিং অ্যান্ড অফ ওয়ার্কিং। পড়াশোনা শেখার ক্ষেত্রে এবং কাজের ক্ষেত্রে একই কাজ, একই রকম আমরা চাইছি যে একই রকমভাবে তারা সুযোগ পাক। ইট ডাজ নট প্রিসিভ এনি ডিফারেন্স বিটুইন টু সেটস অফ ইন্ডিভিজুয়ালস, মেলস অ্যান্ড নোমেল। কোনোভাবে এটাকে ডিসক্রিমিনেট করা যায় না, দুটো আলাদা, তুমি ছেলে তুমি মেয়ে, এটা করা যায় না। দিস আইডিওলজি অফ জেন্ডার বেসড অন আইডিয়া অফ অ্যাসিউম ডিফারেন্স বিটুইন টু জেন্ডার। এবং সম্পূর্ণটাই একটা নিজেদের মতো করে সমাজ ভেবেছিল, ভাবানো হয়েছিল, বা তারা যারা সমাজ, মানে সমাজের কারিগর, তারাই তৈরি করেছিল। আর মেয়েরা তো, মেয়েদের তো এরকম, মেয়েরা তো এরকম করবে না, ছেলেরা এটা ছেলেদের কাজ, এটা মেয়েদের কাজ। মেয়েরা ক্রিকেট খেলবে না, এটা শুধুমাত্র ছেলেদের খেলা। ঠিক আছে, এটাও কিন্তু একটা জেন্ডার বায়াসড। তো আমরা দেখিয়ে দিলাম, আমাদের দেশের মেয়েরা দেখিয়ে দিল জিতে ওয়ার্ল্ড কাপ, যে এইসব ফালতু কথা। ইনিশিয়াল ইয়ার্স ইন চাইল্ডস লাইফ ইনফ্লুয়েন্স হিজ হার থ্রু আউট হিজ লাইফ, সো ইটস ইম্পর্টেন্ট দ্যাট উই রেজড আওয়ার চিলড্রেন ইজ ইকুয়াল ওয়ে। অর্থাৎ আমরা আমাদের শিশুদের যেন সঠিকভাবে সব শেখাতে পারি, কারণ ছোটোবেলাটা খুব ইম্পর্টেন্ট, সেখানে ছেলে মেয়ের বিভেদ না করা উচিত নয়, এবং এটা অন্যায়। আর দেখুন, এই ইকুয়ালিটিগুলো বেস কিন্তু বিভিন্ন রকমভাবে, ডিফারেন্স ইন টার্মস অফ সেক্স, সে ছেলে না মেয়ে, ডিফারেন্স ইন টার্মস অফ এজ, বয়স অনুযায়ী, টার্মস অফ কাস্ট, কোন কাস্টে বিলং করছে সেটা, এবং সোশিও ইকোনমিক স্ট্যাটাস, এগুলো নিয়ে কিন্তু ডিসক্রিমিনেট হয় আমাদের সমাজে, আমরা দেখতে পাই। জেন্ডার রোল বিকাম ম্যান অর ওম্যান। এই জেন্ডারই কিন্তু রোল করে যে কে ছেলে, মানে মেয়ে, নট অনলি কি সেক্স, সে ছেলে বা জন্মগত হবে সে কি না, তার কাজের ওপর তাকে শিখিয়ে দেওয়া হয়, বলে দেওয়া হয় যে এই কাজটা তোমার জন্য, এই কাজটা তোমার জন্য নয়। ইটস লাইক দ্যাট। কী বলছে? masculinity has been always appreciated over feminine qualities. অবশ্যই মাস্কুলের ব্যাপার, যে ছেলেদের ব্যাপার, যে এটা ছেলেরা করতে পারে, এটা মেয়েরা করতে পারে না, এবং ছেলেদের এই ব্যাপারগুলোকে বেশি উৎসাহ দেওয়া হয়। A person body language, the way a person walk, talk, works or even thinks is predetermined by socially made gendered roles. একটা মানুষ কী ভাবছে, কী বলছে, কীভাবে কাজ করছে এটার ওপর নির্ভর করছে, সেই জেন্ডার রোলের মধ্যে পড়ে যাচ্ছে। এটা ছেলে মানুষ, এটা মেয়ে মানুষ, ঠিক এরকম। জেন্ডার রোলস হ্যাভ চেঞ্জ ওভার টাইম, বাট উই স্টিল নিড এ realize these things and need to brought up our upcoming generation with an equal mindset. এটাই ব্যাপারটা এই শিক্ষার বা আরটি অ্যাক্টের মধ্যে রয়েছে, বা আমরা স্কুলেও দেখবো যে আমরা জেন্ডার বায়াসড হবো না। ইন সার্ভিস যারা আছেন বা যারা হবু শিক্ষক হবেন, যে আমাদের মনে রাখতে হবে বাচ্চা অ্যাক্টিভ থাকবে, বাচ্চাকে জেন্ডার বায়াসড করা যাবে না, এটা ছেলেদের কাজ, এটা মেয়েদের কাজ। হ্যাঁ, ছেলেরা ক্রিকেট খেলবে, মেয়েরা ক্রিকেট খেলবে না, মেয়েরা অন্য খেলা খেলবে, এটা বলা ঠিক নয়। অ্যাজ এ শিক্ষক এতটা বলা যায় না, এবং তার কেন বলা যায় না তার কারণগুলো আমি আগে আলোচনা করছিলাম। জেন্ডার স্টিরিওটাইপ, জেন্ডার ডিসক্রিমিনেশন, জেন্ডার বায়াস। যেটা হয়, স্টিরিওটাইপস রেফার টু আওয়ার প্রি-কনভিন্সড নোশন অ্যাবাউট সাম পার্সন অর গ্রুপ। আগের থেকে বলতে পারি, আচ্ছা এ তো এই পারে, এই গ্রুপ কিন্তু এটাই পারবে, অন্য কিছু পারবে না। Stereotypes are the norms that have to followed by the members of a society, and if one does not play the accepted role, he or her she faces a criticism. একটা ছেলে একটা মেয়ে যদি বাইক চালায়, তাহলে সেটা তো সমাজ কীভাবে দেখবে? ঠিক ব্যাপারটা এক কথায় এটাই বলা আছে। ওমেন আর অলওয়েজ প্রিজার্ভড অ্যান্ড আনভেলারেবল অ্যান্ড উইক, নিডিং প্রোটেক্টিং অ্যান্ড নট এবল টু সার্ভাইভ অ্যালোন। যেরকম সমাজ যেভাবে আমাদের শিখিয়েছে সেই কথাটাই বলা হয়েছে। অর্থাৎ
কী ধরনের সমাজ আমাদের বলছে, এবং অ্যাজ এ শিক্ষক ক্লাসরুমে শিশুদেরকে কিভাবে আমরা বোঝাবো এবং সবসময় কোনো সময় ডিসক্রিমিনেট করবো না এবং সমানভাবে তাদের বোঝাবো। এবং আমাদের বইগুলো দেখবেন ঠিক সেইভাবেও লেখা হয়েছে, যেখানকার ভাষা এই রোলটার ওপর বেস করে, যাতে কোনোভাবে ডিসক্রিমিনেট যেন না করা হয়। জেন্ডার স্টিরিওটাইপস ইন কি কোন কোন জায়গায় ফ্যামিলিতে হয়, দেখবেন ছেলেরা অনেক জায়গায় বেশি গুরুত্ব পায় মেয়েদের থেকে। ম্যারেজ, কারিকুলাম, এডুকেশনের ক্ষেত্রে মেয়েদের অনেক ক্ষেত্রে মেয়েদের এডুকেশনে পিছিয়ে রাখা হয়। এবং আজকের দুনিয়াতে, দেশে, পৃথিবীর পরিপ্রেক্ষিতে অনেক দেশ আছে সেখানে মেয়েদের এডুকেশন বন্ধ করা আছে। মিডিয়ার ক্ষেত্রেও সেই জিনিসটা দেখি আমরা। এডুকেশন ইমপ্লিকেশন, ইট ইজ সিন দ্যাট সাম টিচার্স ইন স্কুল ওয়াইল টিচিং গিভ এক্সাম্পল অ্যান্ড ইউজ টিচিং স্ট্র্যাটেজিজ উইচ আর বায়াসড এগেনস্ট গার্ল স্টুডেন্ট। মেয়েদের একটু কম শক্তিশালী করে দেখানো, বায়াসড, ছেলেরা বেশি ভালো মেয়েরা কম ভালো, এরকম কথাবার্তা বলা। উই দ্য টিচার্স শুড মেক অ্যান অ্যাটেম্প্ট টু রিকগনাইজ দ্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বিটুইন গার্লস অ্যান্ড বয়েজ অ্যান্ড মেক ইউজ অফ দিস ডিউরিং দ্য টিচিং লার্নিং প্রসেস। প্রত্যেকেই আলাদা, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে, প্রত্যেকের উইকনেস আছে, প্রত্যেকের স্ট্রং পয়েন্ট আছে। সেই স্ট্রং পয়েন্টগুলোকে আমাদের অ্যাজ এ শিক্ষক সবসময় উচিত যে বেশি পরিমাণে চোখের সামনে দেখানো। বল, কি বলছিস? এই শেষ এই টপিকটা, আর 1 মিনিট, ঠিক আছে? আনকাট হচ্ছে, আমি এটা কাটবো না। তাহলে দেখুন, এখানে মেনলি যেটা বলা গেল যে এরকম প্রশ্ন আসে, কী ধরনের প্রশ্ন সেটা পরে আলোচনা করব আমি। যেখানেই দেখবেন যে জেন্ডার বায়াসের কথা বলা হচ্ছে কোনো প্রশ্নের মধ্যে, বা বলা হচ্ছে যে এর মধ্যে কোনটা জেন্ডার বায়াস বলে মনে হচ্ছে বা কোনটা মনে হচ্ছে না জেন্ডার বায়াস, সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে জেন্ডার বায়াস কোনোভাবে হওয়া যাবে না। প্রত্যেকে ইকুয়াল অপরচুনিটি দিতে হবে, প্রত্যেককে অ্যাক্টিভ রাখতে হবে। এটাই কিন্তু মূল মন্ত্র শিক্ষকতার। এবং সিটেটের পরীক্ষায় বা অ্যাকচুয়াল টেট পরীক্ষাগুলো, টিচার এলিজিবিলিটি টেস্টে কিন্তু এই ধরনের দক্ষতা যাচাই করা হয় শিক্ষকের। তাহলে এটা একবার আপনাদের মতামত জানাবেন, শুনবেন। আমি এর পরবর্তী চ্যাপ্টারগুলো মানে সিডিপি পার্টটা আর 3-4 দিনের মধ্যে শেষ করে দেবো। সবাইকে ধন্যবাদ।